সিলেটে গত দুদিন থেকে টানা বৃষ্টি এবং এই টানা বৃষ্টিতে সিলেট নগরীর বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদিও আসলে সেই জলাবদ্ধতা বেশি সময় স্থায়ী হয়নি, বৃষ্টি কমার সাথে সাথে জলাবদ্ধতা নিরসন হয়। তবে আজ দুদিন থেকে লক্ষ্য করছি যে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তাই এছাড়া আমরা বেশ কিছু তথ্যে আগামী 24 ঘন্টা সিলেট অঞ্চলের কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। এদিকে সোমবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই মুহূর্তে সুরমা নদীর পাড়ের থেকে আমরা আপনাদেরকে আপডেটটি জানানোর চেষ্টা করছি। নদীতে কিন্তু পানির স্রোত অনেক বেশি এবং নদীর পানিও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তবে আমরা আপনাদের আরেকটি জিনিস জানাবো যে এতে কিন্তু আসলে আপনারা আতঙ্কিত নয়, আমরা বরং সাবধান হই। এবং যদিও আসলে বেশ কিছু পোর্টাল বা গণমাধ্যমে আমরা ইতিমধ্যে শুনেছি যে টানা বৃষ্টিপাতে সিলেটে তীব্র জলাবদ্ধতা এবং বন্যার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন বন্যা বা টানা বৃষ্টিপাত থেকে হেফাজত করে, সেই প্রার্থনা আমরা করবো বেশি বেশি করে আমরা সবাই। এবং পাটদিকে সিলেটে টানা বৃষ্টি, অর্থাৎ গতকাল রাত থেকে আজকে সকালেও কিন্তু টানা বৃষ্টিপাত ছিল। এবং অপরদিকে তাপমাত্রা কিন্তু আসলে হ্রাস পাচ্ছে না, বরং তাপমাত্রা দেখি সিলেটে এই মুহূর্তে ভ্যাপসা গরম এবং আকাশেও রৌদ্রোজ্জ্বল। আকাশে এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল, পাশাপাশি ভ্যাপসা গরম, যার ফলে মনে হচ্ছে যে যদি আজকে এই মুহূর্ত থেকে বৃষ্টিপাতটা কম থাকে এবং টানা তীব্র রোদ যদি আসলে হয়, সেক্ষেত্রে পানি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিস কিন্তু 24 ঘন্টার আবহাওয়ার তথ্য অর্থাৎ আপডেটে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে সিলেটে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং তারই সাথে আসলে সিলেটে দমকা হাওয়া এবং 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্র বাতাস আসলে কিন্তু রয়েছে। এবং পানির স্রোত কিন্তু অনেক বেশি, পাশাপাশি নদীর পানিও কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। এমন অবস্থায় আসলে আমরা আতঙ্কিত না হয়ে আমরা সাবধানতা অবলম্বন করি। পাশাপাশি আমরা বেশি বেশি করে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সিলেটকে আসলে দুদফা বন্যায় 2021 এবং 2024 যে বন্যা হয়েছিল সারা সিলেট ব্যাপী, সেই বন্যায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, অনেক মানুষ সেই ক্ষতি কিন্তু এখনো আসলে কাটিয়ে উঠতে পারেনি। তাই এমত অবস্থায় আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন টানা বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা এবং বন্যা থেকে সিলেটবাসী এবং সারা দেশের মানুষকে হেফাজত করুক, আমরা সেই প্রার্থনা করব। এবং আমরা যদি জানিয়ে রাখি যে সিলেট নগরীর উপশহর এলাকায় আসলে স্বল্প বৃষ্টিতেও সে বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যতরপুর এলাকায়, জামতলা, সিলেটের কুয়ারপাড় এলাকার বেশ কিছু জায়গাতে আসলে আমরা দেখি যে স্বল্প বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। আমরা চাইবো যে জনপ্রতিনিধি যারা আছেন, মন্ত্রী আছেন, তারা যদি আসলে সিলেটের এই জলাবদ্ধতার দিকে যদি এখন একটু নজর দেন, কারণ এখনই সময় সিলেটের এই জলাবদ্ধতার দিকে আসলে দৃষ্টি রাখা। কারণ স্বল্প বৃষ্টিতে সিলেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এলাকায় আমরা দেখতে পাই যে জলাবদ্ধতা তৈরি হয়। ঠিক তখনই আসলে কোমর সমান, হাঁটু সমান পানি হয়ে পড়ে। সিলেটের জনসাধারণ, ছোট ছোট শিশুরা বা সাধারণ মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারে না সেই সময়টাতে। তাই আমরা চাইবো যে আমরা জনপ্রতিনিধি যারা আছেন তারা যেন এখনই এই বিষয়টাতে গুরুত্ব দেন এবং সিলেটবাসী যেন জলাবদ্ধতা থেকে মুক্তি পায়, আমরা সেই প্রার্থনাটাই আসলে করবো।